পবিত্র একটা কোরআন নাযিল কইরা দিয়া ওই কোরআনের ভিতর 114টা সূরা দিয়া আল্লাহ কোরআনটাকে সাজাইছে। ওই 114টা সূরার ভিতর একটা সূরা যার নাম সূরা আরাফ। এটা 9 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনে 204 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল কইরা আজকে এই নলদিঘি এলাকার মানুষদেরকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, এ নলদিঘি এলাকার মানুষ, এই তারাবাড়ি এলাকার মানুষ, যেই জায়গার ভিতর আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, যেই মজলিসের ভিতর আমি আল্লাহর হাকিকতের বর্ণনা করা হয়, যেই মজলিসের ভিতরে আমি আল্লাহর বরকতের কথাগুলো হয়, সেই মজলিসের ভিতর আমি আল্লাহর হাবিবের হাদিসের কথাগুলো হয়, ওই মজলিসের ভিতর আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ন্যায় রহমত নাযিল করি। ওই রহমতের মালিক আজকে হইব কারা? অন্য সব দিকে মনোযোগ না দিয়া, অন্য সব দিকে মনোযোগটা না দিয়া, আলোচনা না কইরা, একে অপরের সাথে আলোচনা না কইরা একমাত্র মনোযোগ লাগাইব যারা, ওই রহমতের মালিক আজকে হইয়া যাইব তারা। একটু সকলে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের সরল তরজমা বুঝে থাকলে মনে মনে চিন্তা করে দেখেন, এই মজলিসের ভিতর আইসা আলোচনার ভিতর মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? এই মজলিসের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত নাযিল করতেছে, একটা ছোট্ট ঘটনা যদি উল্লেখ করি তাহলে বুঝতে সুবিধা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার ভিতর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খেদমতে লিপ্ত ছিলেন, আল্লাহর নবীর খেদমত করতেছিলেন। এমন সময় আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে ওই জানি যাচ্ছে, কোথায় জানি চলে যাচ্ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া দেখে আল্লাহর নবী কোথায় যায়, কোন জায়গায় যায়, আমাকে তো বলে যায় নাই। আমি নবীজির পিছনে পিছনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি পা পা করে যখন আস্তে করে নবীর পিছনে পিছনে যাচ্ছেন, এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী একটা মজলিসের ভিতরে ঢুকে গেছে, একটা মজলিসে ঢুকছে, যে মজলিসটা হচ্ছে কোরআনের মজলিস, যেই মজলিসের ভিতর কোরআনের আলোচনা হবে, যেই মজলিসের ভিতর কোরআন তেলাওয়াত হবে, যেই মজলিসের ভিতর আল্লাহর হাকিকতের বর্ণনা করা হবে, ওই মজলিসের ভিতর আল্লাহর নবী ওই মজলিসের ভিতর প্রবেশ করেছেন। এমন সময় আল্লাহর নবী ওই মজলিসের ভিতর প্রবেশ করার সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নজর কইরা দেখে ওই মজলিসের ভিতর অজস্র ঝড়ে বৃষ্টি শুরু হইয়া গেছে, অজস্র ঝড়ে বৃষ্টি শুরু হইয়া গেছে। ওই বৃষ্টির পানি দিয়া আল্লাহর নবীর শরীর ভিজা গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া দেখে ওই বৃষ্টির পানি দিয়া আল্লাহর নবীর শরীর ভিজা গেছে। হয়তো আল্লাহর নবীর শরীর অসুস্থ হইয়া যাইতে পারে, বৃষ্টির পানি দিয়া শরীর ভিজা গেছে। ওই ভিজা কাপড় গুলা চেঞ্জ করার জন্য আল্লাহর নবীর জন্য শুকনা কাপড়
গুলা আনার দরকার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কামরার ভিতর প্রবেশ কইরা ওই যে আল্লাহর নবীর জন্য শুকনা কাপড় গুলা লইয়া দরজার সামনে দাঁড়াইয়া আছে। এমন সময়ে আল্লাহর নবী কিছুক্ষণ পর ওই মজলিস থেকে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার ভিতর পুনরায় আসছে, আল্লাহর নবীকে দেখা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে দেখে ডাক দিয়া বললেন, নবী গো, ওই যে মজলিসের ভিতর ঢুকছেন, ওই যে মজলিসে ঢোকার সাথে সাথে বৃষ্টি শুরু হইয়া গেছে, ওই বৃষ্টির পানি দিয়ে আপনার শরীরটা ভিজে গেছে। ও নবী গো, আপনার ভিজা কাপড় গুলা চেঞ্জ করে এই যে শুকনা কাপড় গুলা পরিধান করেন। আমার আম্মা জানেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যারা এখনো রাস্তাঘাটে আছেন, যারা এখনো বাড়িতে আছেন, যারা এখনো বাড়িতে কাজে কর্মে ব্যস্ত আছেন, কয়দিন কাজ করবে? ও আম্মা জান, একবার চিন্তা করে দেখেন, এখন যদি তোমার কাছে আজরাইল চলে আসে, এখন যদি তুমি মরিয়া যাও, কালকেই দেখবেন কিছুক্ষণ পরে তারাকান্দা বাজারে তোমার আত্মীয় স্বজনদের চলে যাবে তোমার জন্য ওই যে বাজার থেকে কাপড়ের কাপড়টা কিনে আনার জন্য। তাকাইয়া দেখবেন কিছু সংখ্যক লোক চলে যাবে ওই যে জঙ্গলের বাঁশ কাটার জন্য, আবার কেউ চলে যাবে তোমার জন্য কবর খুঁড়বে। ও মা, এই রহমতের ভাগ তুমি নিয়ে যাও, হইতে পারে তোমার আমার জন্য এইটাই নাজাতের জড়িয়ে হইয়া যাইতে পারে। এখন বলেন, এই মাহফিলে আসার দরকার আছে না নাই? আল্লাহর নবী যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় আসলেন, আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ও নবী, আপনি ওই মজলিসের ভিতরে ঢুকছিলেন, ওই মজলিসে ঢোকার সাথে সাথে দেখছি বৃষ্টির পানি দিয়ে আপনার শরীর ভিজে গেছে, আপনি ভিজা কাপড় গুলা চেঞ্জ করেন, শুকনা কাপড় গুলা পরিধান করেন। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি তখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো, আমি আপনাকে কাপড় চেঞ্জ করার জন্য বলছি, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? কোন কারণে হাসতেছেন? কেন হাসেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ আয়েশা, আমার শরীর ভিজা থাকলে তো আমি কাপড় চেঞ্জ করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, নবী গো, ওই যে মজলিসে ঢোকার সাথে সাথে দেখলাম আপনি ওই মজলিসে ঢুকছেন, তারপরে দেখলাম আপনার শরীরটা ভিজে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, তাহলে আপনি শরীরটা কি ভিজা নাই? আপনার কাপড় কি ভিজা নাই? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা রে, যেই বৃষ্টি তুমি দেখেছো, এটা বাহ্যিক দৃষ্টিতে আমরা যে বৃষ্টি দেখি ওই বৃষ্টি নয়, ওই বৃষ্টিটা হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি। কেন আয়েশা, তুমি কি জানো না? সূরা আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 204 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল কইরা কি বলেছেন? যেই জায়গার ভিতরে কোরআনের তেলাওয়াত হয়, যেই জায়গার ভিতরে আমি আল্লাহর হাকিকতের বর্ণনা করা হয়, যেই জায়গার ভিতরে আমি আল্লাহর বরত্বের কথা বলা হয়, যেই জায়গার ভিতরে আমি আমার হাদিস গুলো বর্ণনা করা হয়, ওই মজলিসের ভিতর আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করে। আয়েশা, তুমি আল্লাহর ইবাদত কইরা ওই চক্ষুটা বানাইতে পারছো, সেই কারণে তুমি আজকে এই রহমতের বৃষ্টি দেখতে পারছো। এজন্য আমি নলদিঘি এলাকার আম্মাজানদেরকে বলবো, দারোগাবাড়ি এলাকার আম্মাজানদেরকে বলবো, ও আম্মাজানেরা, আর কতদিন
তোমার হায়াতের জিন্দেগির তো গ্যারেন্টি নাই। সময় নষ্ট না করে অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন, রহমতের ভাগ নিয়ে যান। হইতে পারে আপনার কাছে যদি আজরাইল চলে আসে, কাহারও মৃত্যুটা তো একদম কাছে নয়। মানুষের মৃত্যুটা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে নাই। দেখবেন বৃদ্ধ মানুষ ঘরের ভিতর বিছানায় অসুস্থ হইয়া পড়ে আছে, ওই লোকটা মরে না, ওই মহিলাটা মরে না, কিন্তু 7-8 বছরের বালক উনি দুনিয়ার জমিন থেকে চলে যায়। ও আম্মা জানেরা, আপনাদেরকে বলবো, আপনারা অতি সত্ত্বের তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। আমি আপনাদের সামনে সূরা জুমা 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত, এই আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতর আজকে এই নন্দীগি এলাকার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেসেজ দিয়েছেন, যে মেসেজের উপর যদি কোনো একটা বান্দা বান্দি এই আয়াতের উপর আমল করে, ওই তার জন্য এটাই যথেষ্ট হইয়া যায়। সুবহানাল্লাহ, সকলে একবার মন থেকে বলে সুবহানাল্লাহ। এই আয়াতের অধিকাংশ উলামায়ে কেরাম অনেকভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু আল্লামা জমিরুদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া একজন সাহাবীর ঘটনা উল্লেখ করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের উপর যে আমল করবে ওই ব্যক্তিটার জন্য 3টা পুরস্কারের কথা উল্লেখ করেছেন। 3টা পুরস্কারের কথা উল্লেখ করেছেন। আম্মাজানদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, সবাই একটু খামোশ হয়ে যায়, কথা না বলি। আপনারা যদি কথা বলেন আলোচনায় সমস্যা হয়, তাই বলতেছি কেউ কথা বলবেন না, মেহেরবানি করে কেউ ভিতরে কথা বলবেন না। আমলের নিয়তে আলোচনাটা শোনেন, হইতে পারে আপনার জন্য এটাই নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। বাকি দ্রুত চালু করেন, দ্রুত করেন। আমি বলতেছিলাম সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত, এই আয়াতের উপর যে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেবে, সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, যে ব্যক্তি এই আয়াতের উপর আমল করবে, আল্লামা জমিরুদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করবে, মরার পরে তাকে কবরস্থানে কবর দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার ভিতর নূর চমকায় দেবে, সুবহানাল্লাহ। আল্লামা জমিরুদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের 3 নম্বর ব্যাখ্যা করেছেন, 3 নম্বর পুরস্কারের সুসংবাদ দিয়েছেন। যে ব্যক্তিটা এই আয়াতের উপর আমল করবে, যেই বান্দা এবং বান্দি এই আয়াতের উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 নম্বর পুরস্কার দিবেন। 3 নম্বর পুরস্কারটা কি? ওই ব্যক্তিটা যখন মৃত্যুর পর কবরে রাখবেন, তারপরে তাকে জান্নাতি পোশাক পরাইয়া আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসার সুযোগ করে দিবে, সুবহানাল্লাহ। পুরস্কার 3টা যদি আপনাদের পছন্দ হইয়া থাকে, তাহলে সামনে আলোচনা বাড়াইব। আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দি,
তোমরা জীবনে কয়টা গুনাহ করেছো? কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি আসমান পরিমাণ ঠিক গেছে? তোমার গুনাহ কি জমিনের সমান হয়ে গেছে? তোমার গুনাহ কি আরশ লৌহ কুরসির চাইতেও কি বড় হয়ে গেছে? তুমি যতই বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ করার পরে তুমি যদি খালেস নিয়তে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই তওবাটা কবুল কইরা আমি রহমতের কুলে তুলে নেব। সুবহানাল্লাহ। এই তিনটা যে পুরস্কার দিবেন, এই তিনটা পুরস্কার কিভাবে দিবেন একটা ঘটনা বললে আপনাদের বুঝতে সুবিধা। আমার আম্মা জানেরা কোন দিকে নজর নেই, একমাত্র দিলটাকে নরম করে দিবে, হেদায়েতের নিয়তে আলোচনা শুনবে। হইতে পারে আপনার আমার জন্য এইটাই নাজাতের জরিয়া হইয়া যাইতে পারে। ও আম্মা জানেরা, আল্লামা জমিরুদ্দিন নববী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন, একজন সাহাবীর ঘটনা উল্লেখ করেছেন। ও আম্মা জানেরা, কোন সাহাবীর ঘটনা? কোন সাহাবীর ঘটনা? আল্লামা জমিরুদ্দিন নববী রাহমাতুল্লাহি আলাইহি কোন সাহাবীর ঘটনাটা উল্লেখ করেছেন? আল্লাহর নবীর যখন ওফাত হইয়া গেছে, আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করেছে, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এমন নবীজি চলে যাওয়ার পরে জামানার কথা বলছে, ওই জামানার ভিতর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় আবু বকর যখন খলিফা হইয়াছেন, এমন সময়ের ঘটনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটে হাঁটে পা পা করে তার এলাকাতে হাঁটে হাঁটে পা পা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে এমন একটা জায়গায় গেছেন, সেই জায়গার নাম হচ্ছে কুফা নগর। একবার সকলে বলেন কি নগর? কুফা নগরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। আমার আম্মা জানেরা, আমাদের তো এরকম হয় যে আমাদের এলাকায় আমাদের ভালো লাগতেছে না, একটু যদি এই জায়গা থেকে অন্য আরেক জায়গার ভিতরে যাই, এই জায়গা থেকে অন্য জায়গায় যাই, যদি একটু ভ্রমণ করি তাহলে আমাদের একটু মনটা শান্ত হইয়া যাইব, একটু মনটা দিলটা শান্তি পাইয়া যাইব। আমার আম্মা জানেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মনটা শান্ত করার জন্য আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় গেছেন, ওই জায়গার নাম হচ্ছে কুফা নগর। কুফা নগরে যাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে কিছু সংখ্যক লোক একটা রাস্তার কিনারায় দাঁড়াইয়া আছে, গোল করে দাঁড়াইয়া আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই যে ওই লোকগুলাকে দেখা তাকাইয়া দেখে ওই লোকগুলা কোন কারণে কেন এইভাবে দাঁড়াইয়া আছে আমার দেখা দরকার। কারণ আমার এখন খারাপ চলতেছে, আমি এখন এই এলাকার খলিফা, এই মক্কা নগরী মদিনা নগরের আমি খলিফা, আমার দেখা দরকার কোন কারণে তারা দাঁড়াইয়া আছে, কেন দাঁড়াইয়া আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে ওই মানুষগুলার কাছে গেছেন। আমার আম্মা জানেরা দিনের কান লাগায় কথাগুলো শুনবে। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই মানুষের কাছে গেছে, তাকাইয়া দেখে মাঝখানে একটা মৃত লাশ লইয়া দাঁড়াইয়া আছে। আমার আম্মা জানেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লোকগুলাকে ডেকে ডেকে ডাক দেয়া বলতেছেন, ভাই এই লাশটা লইয়া তোমরা কেন এইভাবে দাঁড়াইয়া আছো, কোন কারণে দাঁড়াইয়া আছো, কেন এইভাবে দাঁড়াইয়া আছো, এই লাশটার কেন জানাজার নামাজ পড়াও না, কোন কারণে তোমরা এই লাশটাকে কবরস্থানে কবর দিচ্ছ না, কি হইল তোমাদের, কি হইল, কেন তোমরা এই লাশটাকে জানাজার নামাজ পড়াইতেছ না। লোকগুলা ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, হুজুর এই লাশটাকে যে আমরা জানাজার নামাজ পড়াইবো এমন কোন আলেম আমাদের কুফা নগরে নাই, এই এলাকার ভিতর নাই। এই লাশটাকে যে কবরস্থানে কবর দেওয়া হবে, কোন নিয়মে কবর দিতে হবে, কেমন কইরা কবর দিতে হবে, এই নিয়মটা আমাদের এই কুফা নগরে কোন মানুষের জানা নাই। আমার আম্মা জানেরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের এই নন্দীগি এলাকার এই যে আল আমিন সাহেবের, আল আমিন মাহমুদি সাহেবের মাদ্রাসা থাইকা যদি একটা নুরানি বিভাগের ছাত্রকে আইনা ডেকে ডেকে ডাক দিয়া বললেন, বাবা তুমি এই যে মৃত লাশটাকে জানাজার নামাজ পড়াইয়া দাও, এই মৃত লাশটার জানাজার নামাজ পড়াইয়া দাও, এই লাশটাকে কিভাবে কাফন করাইতে হবে, এই লাশটাকে কেমন কইরা কবরস্থানে কবর দিতে হবে। আমার আম্মা জানেরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই নুরানের ছাত্রটার এই ক্ষমতাটা আছে না নাই? এই ছাত্রটার এই ক্ষমতা আছে। বিশ্বাস না হলে একটা ছাত্রকে জিজ্ঞাসা কইরা দেখেন, তুমি জানাজার নামাজের দোয়াটা বলো, জানাজার নামাজটা কেমনে পড়তে হয়, ওই ছাত্ররা আপনাকে জানাজার নামাজ কিভাবে পড়তে হয় ওই নিয়মটা দেখাইয়া দেবে। এই কথা বুঝে থাকলে বলেন এই মাদ্রাসার ভিতর ছাত্র দেওয়ার দরকার আছে না নাই? আমার আম্মা জানেরা একেবারে সংক্ষেপ বলতেছি, কেমন করলে, কোন আমল করলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আপনার গুনাহগুলি মাফ করে দিব, কোন আমল করলে আপনার চেহারায় নূর চমকাইয়া দিব, কোন আমল করলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক পরাইয়া আল্লাহর নবীর সামনে বসার সুযোগ পাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 53 নম্বর আয়াত, এই আয়াতের ভিতর বলেন যে বান্দাটা গুনাহ করতে করতে তার গুনাহটা পাহাড় পরিমাণ করে নিছে, তার গুনাহটা জমিনের পরিমাণ করে নিছে, তার গুনাহটা সাগরে ফেনানে হইয়া গেছে। এমন গুনাহ করতে করতে এক পর্যায়ে তার দিলের ভিতরে জোশ লাগায় গেছে যে আমার গুনাহ হইয়া গেছে, আমি গুনাহ করেছি, গুনাহ করেছি।
এই চিন্তা যখন তার কলবের ভিতর চলে আসবে, ওই চিন্তা আসার পর খালেস নিয়তে আল্লাহর কাছে যদি দুইখানা হাত উঠাইয়া, আকাশের দিকে হাত উঠাইয়া আল্লাহকে ডেকে ডেকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, যেই গুনার কথা যদি সন্তান জানতো, মা বলে পরিচয় দিত না, এমন গুনাহ হয়ে গেছে, যে গুনার কথা যদি মা জানতো, সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ আর জীবনে গুনাহ করবো না, আমার গুনাহগুলি মাফ করে দাও। খালেস নিয়তে তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলেন, যদি খালেস নিয়তে তওবা করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে গুনাহ মাফ কইরা ওই যে রহমতের কোলে তুইলা নিবে। এই কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন, গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? মাফ চাওয়ার দরকার আছে? এ ভান্ডা, এই নলদিঘি এলাকার মানুষ, এই দারোগাবাড়ি এলাকার মানুষ জীবনে কয়টা গুনাহ করছে? জীবনে কি এমন গুনাহ করছো যেই গুনাহ করার পরেও তুমি আল্লাহর কাছে মাফ চাইতেছো না? তোমার ভিতর কি জাহান্নামের ভয় নাই? জাহান্নামের আগুনের কি ভয় নাই? আমি আপনাকে বলি, ও আম্মাজান, আপনি গুনাহ করেন, কিন্তু গুনাহ করার আগে আপনি একবার একটা মোমবাতি জ্বলাইয়া, মোমবাতির ভিতর আগুনটা জ্বলাইয়া 1 মিনিট আপনার হাতটা ওই মোমবাতির উপর রাখেন। যদি রাখতে পারেন, যদি সহ্য হয়, তাহলে গুনাহ করেন, তাহলে আপনি গুনাহ করেন। আর যদি সহ্য না করতে পারেন, আগুনের তাপ যদি সহ্য না করতে পারেন, তাহলে চিন্তা করেন, সামান্য সরিষার দানার ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন আগুন দুনিয়ার জমিনে পাঠাইছে। ওই আগুনের যদি এত পরিমাণ তাপ ওই আগুনের, তাহলে জাহান্নামের আগুন কেমন হবে? জাহান্নামের আগুন কেমন হবে? ওই জাহান্নামের আগুনের ভয় করেন? আম্মাজান, আপনি কি এমন গুনাহ করেছেন আপনার গুনাহ আল্লাহ মাফ করবে না? একটা যুবকের ঘটনা যদি আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন ওই যুবক কেমন গুনাহ করেছে। আমার আম্মাজানেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের নামাজ পড়িয়া হাঁটি হাঁটি পা